Hey yo, what's up guys? It's Mr. Tripler and welcome to my channel. নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটা awesome ভিডিও। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো দ্য ফেমাস ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্যারেক্টারটা আমাদের ফ্রি ফায়ারে অ্যাড করার কথা ছিল, যেইটা নাম দিয়ে দেওয়া হয়েছে ক্রোনো, ওই ক্যারেক্টারটার আজকে আমরা রিভিউ করতে আছি। ওই ক্যারেক্টারটা নিয়ে সোলো ভার্সেস ডুওতে আমরা আজকে খেলে ফেলেছি পুরো একটা র্যাঙ্ক ম্যাচ। আর ভাই বিশ্বাস করো, এত বেশি মারাত্মক একটা ক্যারেক্টার এনিমির সামনে যে দাঁড়িয়েছিলাম তাও কিছু করতে পারতেছিল না। গাইস একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। র্যাঙ্কের আরো একটা ম্যাচে আমরা নেমে গিয়েছি ব্রাজিলিয়াতে, তাও আবার কোন ক্যারেক্টার নিয়ে দেখবা। ও ভাইয়া নিও ক্রিস্টিয়ানো রোনালদো CR7, যেই ক্যারেক্টারটার জন্য এত বেশি হাইপ উঠেছিল, যেই ক্যারেক্টারের জন্য সবাই ওয়েট করতেছিলাম, ফাইনালি এসে গিয়েছে গাইস। আর একেবারে কম সময়ের মধ্যে তোমাদের কাছেও চলে যাবে। ভাই এই ক্যারেক্টারটা ভাই এত বেশি মারাত্মক করেছে। এই ক্যারেক্টারটা কিন্তু মিস্ট্রি ক্যারেক্টার বা এই টাইপের কোনো একটা নাম নিয়ে আমাদের অ্যাডভান্স সার্ভারে এসেছিল, কিন্তু ওই টাইমে আমরা তেমন একটা দাম দিতে পারিনি বা তেমন একটা খেলতে পারিনি, একেবারে কম সময়ের জন্য এসেছিল। আর আমরা বুঝতে পারিনি যে এটাই ওই ক্যারেক্টারটা। জাস্ট একটা ম্যাচ বা দুটো ম্যাচ খেলেছিলাম, তো আবার আলাদা একটা মুডের ভিতর ঢুকে, আলাদা একটা গেম মুডের ভিতর, এর জন্য বুঝতে পারিনি আসলে এই ক্যারেক্টারটা কেমন। আজকে এর জন্য আমরা যেহেতু পেয়ে গিয়েছি ফাইনালি, আজকে আমরা এটা রিভিউ করব, দেখবো যে আসলে র্যাঙ্কে থাকা অবস্থা ডায়মন্ড 2 তে মেবি আমরা রয়েছি, তো আবার সোলো ভার্সেস ডুওতে এনিমির সামনে যে এই ক্যারেক্টারের অ্যাবিলিটি ইউজ করলে আসলে কেমন লাগে। অনেক বেশি হাইপ শুনেছিলাম যে এই ক্যারেক্টারটা একেবারে গেম চেঞ্জিং টাইপের একটা ক্যারেক্টার হবে। আসলে কি সত্য নাকি এগুলো আজকে দেখতে যাচ্ছি রে গাইস। কোন রকম লুট হয়ে গিয়েছে ওই পাশে নামার টাইমে, দেখেছিল কত বেশি এনিমি নেমেছিল। আমাদের তাড়াতাড়ি করা যায়, এতক্ষণে তো অর্ধেকের মতো এনিমি কমেই গিয়েছে অলরেডি। ব্রাজিলিয়ার সামনে যেগুলো নেমেছিল মোটামুটি ভালো এনিমি নেমেছিল গাইস সোলো ভার্সেস ডুওতে। আমি না এখন পর্যন্ত শিওর না যে এই ক্যারেক্টারটার অ্যাবিলিটি ঠিক তেমন কেমন ভাবে ইউজ করবে। তার এই চান্দুকে আরে স্কার কেন নিয়েছিলাম ভাই, আরে দূর লাগেই না, গুলো হেডশট মারতে নিলে বডি শটও লাগে না। এন্ড চান্দু তুমি আবার কে মারতেছিল? ওকে এটা টিমমেট মনে হয়। না 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 রে 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 কেন ভাই? চান্দু সাবাস, ধন্যবাদ। এটা টিমমেট ওইটাই ছিল রে। বেচারা আত্মহত্যা করতে যে 2 তালা থেকে লাভ দিয়ে আত্মহত্যা যেহেতু হলো না, আমার কাছে একেবারে মরে গেল। গাইজ ও পাশটা কেউ একজন আমাদের কিল নিয়েছে, যেটার বদলা আমরা একটু পরে নিব। তার আগে গাইজ এখান থেকে একটু লুট টুট করে নিই। আমি না খুঁজতেছি হচ্ছে MP5, কারণ MP5 এরও নতুন একেবারে মারাত্মক লেভেলে একটা স্কিন এসেছে। ওইটাও আমাদের এই তো ও ভাই পেয়ে গেছি। এইটা আমাদের একটু দেখা লাগবে। চান্দু দেখতে তো অনেক বেশি জোস, কিন্তু আসলে মারাত্মক নাকি এটা দেখা লাগবে, ইউজ করে দেখা লাগবে আসলে কতটা মারাত্মক, তখন যে বুঝে যাবে। কারণ এমনি তো MP5 এর অনেক ভালো ভালো স্কিন কিন্তু অলরেডি আমাদের কাছে রয়েছে। একটা কিল হয়ে গিয়েছে, আমরা অ্যাবিলিটি আপাতত ইউজ করছি না। আমাদের এই ক্যারেক্টার অ্যাবিলিটি নিয়ে না এখনো মারাত্মক ভাবে কনফিউশনে আছি। লাইক এটা কি আমি একটু ব্রো ভালো হেডশট ছিল রে। এন্ড ইউ সিরিয়াসলি MP5 এ হেডশট লাগে ঠিক আছে, কিন্তু এইটাতে না একটু তাড়াতাড়ি ড্রাগ হয়ে গেল। লাইক একটু একেবারে হালকা একটু টান দিলাম তাড়াতাড়ি হয়ে গেল। ধরো একটা কিলের উপর ডিপেন্ড করে আমরা কিছু বলতে পারতেছি না। যে এটার অ্যাবিলিটি হচ্ছে আমাদের এই ক্রোনো ক্যারেক্টারটার অ্যাবিলিটি হচ্ছে এটা একটা শিল্ড টাইপের করে ফেলে, যেটার ভিতরে আমরা যদি থাকি তাহলে আমাদেরকে প্রোটেক্ট করবে ওইটা। এই রে এনিমি, মেরো না চান্দু মেরো না, একটু মাশরুমটা তো খেতে দাও। ও ভাই ও এটার জন্যই তো আসলে আমরা স্কারটা নিয়েছিলাম না চান্দু, দেখেছো কোনটার জন্য স্কার নিয়েছিলাম। ভাই আমাদের অ্যাবিলিটি অন করবো, ধরো মারো মারো মারো, এই তো লাগে না রে, মাত্র সময় ক্যাম্পাইটিং মতো দেখতেও পারলাম না, সমস্যা নেই। এটা আগে মেরা দেয় তাড়াতাড়ি করে, এতক্ষণে হিল করে ফেলবে মনে হয়। ভাই গ্লুয়াল মারতে পারলাম না মনে হলো, ভিতরে মনে হয় গ্লুয়াল মারতে পারবো না। ওকে সমস্যা নেই ব্রাদার, আমার তো MP5টা একটু এখন দেখে ফেলবো। ও ভাই আরেকটা এই পাশে, ও MP40 ম্যান, এটাকে চেঞ্জ করো ব্রাদার, এটাকে আপাতত আমরা খেলতেছি না। এইটার রিভিউ করার জন্য পুরো আলাদা একটা ম্যাচ লাগবে, ওইটাতে MP40 পুরো একটা চ্যালেঞ্জই করবো সোলো ভার্সেস ডুওতে। ম্যান MP40 যেরকম দেখলাম এরকম যদি আসলে MP5 যেরকম দেখলাম এরকম যদি আসলে হয় অনেক বেশি জোস হবে ম্যান। দেখা যাক, পরে আমরা দেখবো। MP5টা নিয়ে নেই তাড়াতাড়ি করে। স্কারের ব্যাপারে দুর্নাম করতেছিলাম, পরে দেখলাম গাইস যাই হোক আমাদের এই ক্যারেক্টারের অ্যাবিলিটি দেখানোর জন্য এসেছে, কিন্তু পারফেক্ট ভাবে দেখানো হলো না, কারণ ওই এনিমিটা আমাকে গুলি করতেছিল না। চান্দু ওর টিমমেটকে হিল করা নিয়ে ব্যস্ত ছিল। এই তো এইদিকে আছে সিঙ্গেল পাবলিক, ওকে সমস্যা নেই। একটাই
এ ভাই, এরা হুট করে কিভাবে সামনে এসে বললো? এখানে আর কেউ ছিলই তো না। ওকে, সমস্যা নেই, এই হাতে কে আগে ডাইনোসর, তারপর টিমমেট আসছে, এটাকে হেডশট ম্যান। আমাদের অ্যাবিলিটি এই যে এই সিঙ্গেল পাবলিকটাকে দিয়ে করা যাবে নাকি? এইটাকে দিয়ে না পারফেক্ট ভাবে আমাদের অ্যাবিলিটিটা টেস্ট করাবো। এমনি তো এসে পড়েছে আমাদের রোনালদোর অ্যাবিলিটিটা, তারাও তো আসছে। এই তো চাঁদু, লাগতেছে না গুলি, ভিতর দিয়েও মারতে পারবো। এগুলো নিয়ে আমি একটু কনফিউশনে ছিলাম যে শিল্ডের ভিতরে থাকা অবস্থায় মারতে পারবো কিনা, এন্ড ও আমার মুখের সামনে এসেও মারতে পারিনি ভাই। পুরো গেম চেঞ্জার একটা ক্যারেক্টার সামনে এসে পড়েছিল। ভাগো রে ভাই, আমি ভেবেছিলাম আমি ওদের দিকে রাশ করতেছি, এখন থেকে উল্টা ওরা আমার দিকে রাশ করতেছে। চান্দুদেরকে আমাদের অ্যাবিলিটি অন করো তাড়াতাড়ি, মারো। এ পিছে কে রে ভাই? রে আরে দুই গোলে শটগান রে, মারো এটাকে চান্দু ভাই। পিছে হালকা একটু শব্দ পেয়েছিলাম, এ চান্দু তো দুই গুলি শটগানটা নিয়ে একবারে মুখের সামনে এসে ধাম করে গুলি করা শুরু করে দিয়েছিল। হালকা একটু পিছে তাকিয়ে এমন ভাবে শব্দটা হলো না, একেবারে ভয় পেয়ে গিয়েছিলাম ভাই দুই গুলি শটগানটা দিয়ে। এ চান্দু, তাহলে কি মানে ওরা যদি একেবারে শিল্ডের ভিতরে আসে তারপরেও কিছু নাকি? ওরা আমি ঠিক মতো খেয়ালও করি নাই যে শিল্ডের ভিতরে এসেছিল না। ভয় পাচ্ছি ওই পাশের টিম গুলোকে নিয়ে। এই সিঙ্গেল পাবলিককে মারতে গেলে যদি ওদের চোখে পড়া যায়, এ কি রে এটা আসতেছে কেন? ও এটাই তো বলি, চান্দু তো জানে আমি এখানে আছি, কিভাবে এত কনফিডেন্স সহকারে একেবারে সোজা বরাবর আসে। আমার পিছন দিয়ে যদি কেউ মেরাতে, ভাই এই টাইমে এইভাবে পুশ করলা কেন? ঢুকো ঘরের ভিতর নাকি এদিক দিয়ে আসবা? এই তো আসতেছে আবারও বি লেভেলে হেডশট গাইস, 10টা কিল হয়ে গিয়েছে রে। আর মাত্র দুজন রয়েছে, তার মানে একটা টিম ওইখানে দেখেছিলাম না গ্লুয়াল, তার মানে ওই গ্লুয়ালের পাবলিক গুলো রয়েছে রে। এদের সাথে কি কোনো টাইপের প্র্যাঙ্ক করতে পারবো নাকি? লাইক আমাদের মাঝখানে আর একটা জোনই আছে না, সুন্দর আর একেবারে টাটকা একটা প্ল্যান বানিয়েছিলাম যে আর একটা মাত্র টিম রয়েছে, আমরা লাস্ট জোনটা পেয়ে গিয়েছি। এই লাস্ট জোনের টাইমে যে যখন ওরা দেখবে যে আর একজনই অ্যালাইভ রয়েছে, তখন ওরা দুজনের মধ্যে কম্পিটিশন লাগাবে যে কে আগে কিলটা নিতে পারে। এর জন্য দুজন মিলে আমাদের প্রতি ভেগে আসবে, আর তারপর যে আমরা শিলটা লাগিয়ে দিব, তারপর একটা প্র্যাঙ্ক হয়ে যাবে। কিন্তু না, এই চান্দুরা সিঙ্গেল পাবলিক, তাও একেবারে কোনায় রয়েছে। আর টিমমেট না, কিন্তু টিমমেটের মতো বিহেভও করতেছে এই চান্দুরা। লাইক একজনকে মারতে গেলে আর একজন আমাকে এসে মারতেছে, মানে হচ্ছেটা কি? এই চান্দুকে দেখে ফেলাচ্ছি রে, তারাও তো এটাকে আগে ধরবো নাকি? ভাই এরা আগে ডিসাইড করুক যে ওরা টিমিং করতেছে নাকি করতেছে না। ভাই বুঝতেই পারতেছি না ভাই, এমন ভাবে একজন আরেকজনকে প্রোটেক্ট করতেছে। চান্দু হয়েছে, অনেক হয়েছে, একেবারে মাঝখানে যে আমরা শিলটা জানিয়ে দিব। কিন্তু এটা কি এই ভাই, আচ্ছা শিলটা আগে তাড়াতাড়ি জ্বালা দাও। হ্যাঁ মারো, উকি মারো, এদিকে আসো, লাভ দাও। আমার শিল্ড চলে যাবে রে, লাভ দাও রে ভাই। রে টাইম শেষ হয়ে গিয়েছে। এই চান্দু এসে বসে ডুড, এখন তো এলো ব্রাদার, এলো কি হচ্ছে? এলো তুমি আমাকে চিনলা কিভাবে? আমি তো খরগোশের মাথা পড়িও নাই, ঘুষি মারতেছে দেখছো নি চান্দু। দিক দিয়ে আসতেছে আর একটা, এই তো পেয়ে গিয়েছি। কিন্তু এটা আমাকে চিনিনি, এটা শিওর কোনো না কোনোর জন্য একটু টিমিং করতেছে। ও না, ফ্যান মিট আপ ব্রো, আমাদের ফেভারিট ইমোট, লেটস গো। চান্দু 21 সেকেন্ডের মধ্যেই হয়ে গেছে। কে জিতলো? আরে রে, অবশ্য ভালো হয়েছে। চান্দু লাস্টে যে আমাদের ফেভারিট ইমোট দিচ্ছে, আগে দিতে চান্দু আরো আগে জেনে যেতাম ভাই। গাইস, এই ছিল আমাদের নতুন ক্রিস্টিয়ানো রোনালদো এর ক্যারেক্টার। আমি কোন ক্যারেক্টারটা নিয়ে র্যাঙ্কে সোলো ভার্সেস ডুও এর ভিডিওটা আশা করি ভালো লেগেছে। এখন আসি আসল কথা, হচ্ছে এই ক্যারেক্টারের অ্যাবিলিটি ডিটেলসটা। তো এই ক্যারেক্টার অ্যাবিলিটি যখন অন করেছিলাম, তোমরা তো দেখলে একটা শিল্ড টাইপের হয়ে গিয়েছিল। ওই শিল্ডের ভিতরে থাকা অবস্থায় আমরা বাইরের এনিমিকে গুলি করতে পারবো, কিন্তু এনিমিটা গুলি করলে আমাদের গায়ে লাগবে না, এক্সেপ্ট ওরা যদি 600 ড্যামেজ করে তাহলে আমাদের শিল্ডটা ভেঙে যাবে। আর ড্যামেজ যদি না করে তাহলে 9 সেকেন্ড এটার অ্যাবিলিটি থাকবে। ওই 9 সেকেন্ড পরে একা শিল্ডটা ভেঙে যাবে। আর এটার কুল ডাউন টাইম হচ্ছে 40 সেকেন্ড। এছাড়া যখনই আমরা এই ক্যারেক্টারের অ্যাবিলিটি অন করব, তখন আমাদের 30% মুভমেন্ট স্পিড বেড়ে যাবে। আর অন্যদিকে যে আমার টিমমেটরা রয়েছে, তারা যদি এই শিল্ডের ভিতরে থাকে, তাহলে তাদের মুভমেন্ট স্পিড বাড়বে হচ্ছে 15%। তো এইটা একেবারে এক কথা ভয়ানক লেভেলের একটা ক্যারেক্টার বানানো হয়েছে গাইস। আর এটা খুব শীঘ্রই তোমরাও গেমের ভিতর পেয়ে যাবে। আর গাইস, এছাড়াও গেমে আমাদের নতুন অনেক কিছু এসেছে, লাইক আমাদের নতুন হুন্ডার স্কিন,
আমাদের নতুন ফিমেলের ক্যারেক্টারের একটা বান্ডিল, ওইটা অনেক বেশি জোস। এছাড়া আমাদের MP5 এর স্কিনটা তো দেখলেই, ওইটা যদি আসলে অত ভালো হয় তাহলে আমি অবশ্যই ওইটা নিয়ে একটা চ্যালেঞ্জ টাইপ ভিডিও আনতে যাচ্ছি। আর অন্যান্য গুলোও তোমরা খুব শীঘ্রই দেখতে যাচ্ছ, মানে খুব শীঘ্রই দেখতে যাচ্ছ গাইস। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তোমরা তো জানো কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যে যে লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাটো হলেও একটা কমেন্ট আছে। আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এইবার ভিডিওগুলো চলবে। তো ইয়াপ গাইস, আজ এ পর্যন্তই। টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।